মানে আপনি বললেন যে বসকে ডাকেন, বস হুড় করে চলে আসলো আর আপনারা কথা বললেন, এভাবে হয় না ভাই। আমি বসের সাথে কথা বলবো, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিবো, বস যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় দেন কথা হবে। আপনাদের বসের অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করার মতো সময় আমাদের কাছে নেই। আপনি আমাদের সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের বস আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবো। কোন সমস্যা? সমস্যা মানে আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করি, কোনো পার্টনারশিপে যাব না। হ্যাঁ, আপনারা আমাকে এশিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? কে ডিসাইড করে এটা? ম্যাম, আমি যে বিষয়টা দেখছি, আপনি একটু ঠান্ডা বসে নাই করেন। কিসের বসবো? আপনার বসের সাথে আমি কথা বলবো। ম্যাম ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ, প্লিজ ম্যাম। মতিন, তুমি আমাদের সাথে নাফি সাহেব, কি হচ্ছে? আমি অলরেডি ওদের এগ্রিমেন্টটা টার্মিনেট করে দিয়েছি স্যার। সো মানে ব্যাপারটা এখন আর শোয়ের মধ্যে নেই। আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখেন। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? স্যার আমরা কিন্তু প্রোডাক্টটা গুড কোয়ালিটি ইনশিওর করছি স্যার। মানে আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না, ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া। স্যার এইভাবে নেবেন না, আমরা স্যার পথে বসে যাবো। সরি স্যার, ভার্সিটি লাইফে কি হয়েছে না হয়েছে সেটা এখন টেনে ধরে কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমরা তো ভার্সিটি লাইফে অনেক কিছুই করেছি, আমরা মেনে নিচ্ছি আমরা যেটা করেছি সেটা ঠিক হয়নি, এন্ড উই আর সরি ফর দ্যাট। কিন্তু প্লিজ ওই জিনিসটা জেদ ধরে এই প্রজেক্টটা টার্মিনেট করবেন না। আমরা ধ্বংস হয়ে যাব। আমরা এখন আর ভার্সিটি লাইফে পড়ে নেই, আমাদের ফ্যামিলি আছে, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। দেখেন মতিন স্যার, আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। তারপর কি করবি তুই? আমি যদি চাই এখানে দাঁড়িয়ে শুধু তোর প্রজেক্ট না তোর 14 গোষ্ঠী টার্মিনেট করে দিব। তারপর কি করবি তুই? নাফিস সাহেব, স্যার নাফিস সাহেবের চাইতে ক্লিনিং এর কাজটা আমি একটু ভালো বুঝি, তো ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি, আপনি যদি অনুমতি দেন প্লিজ। এই খবরদার, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বেরোন। মতিন, আমি কিন্তু এটা শেষ দেখে নেব। মতিন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি কিন্তু লিগ্যাল অ্যাকশন করব। স্ট্রাগলার একটার পর একটা ইন্টারভিউ, বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায়, তাও নিজের কোম্পানিতে। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু মিথ্যা কেন? আর মিথ্যাই যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন? দয়া না, ভুল শুধরানো। কিসের ভুল? যে ভুলটা 5 বছর আগে হয়েছিল। 5 বছর আগে তুমি আর আমি দুইজন ইউনিভার্সিটি এক্সপেল হওয়ার পিছনের কারণটা ছিলাম আমি, যদিও দোষটা আমার ছিল না, কিন্তু ভুলটা আমারই ছিল। আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলে। তাই ভাবলাম না বুঝে যে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুধরে ফেলি। বাহ, দাতা হাতেম তাই। আচ্ছা, বুঝলাম যে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছে। তা আমাকে মিথ্যা কেন? মিথ্যা বলার কারণ ভয়। কিসের ভয়? হারানোর ভয়। রিয়া, ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নর্মাল ভাবে নিয়েছিলাম, হতেই পারে পৃথিবীতে তো আমি আর একটা মাত্র ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে, বা তুমি একটা মাত্র মেয়ে না যাকে আমার পছন্দ করতেই হবে। কিন্তু বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো আমার ভেতরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। গ্রাম থেকে আসা একটা ছেলে যে ঠিকমতো কথা বলতে পারতো না, ওর জন্য তুমি কোনো কারণ ছাড়া এত ফাইট করতে, সবার সাথে ফাইট করতে। আমি না মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি, কিন্তু বলিনি, ভয়, মনে হতো তোমাকে হারিয়ে ফেলবো। কিন্তু লাভ কি হলো দেখো, শেষমেশ তুমি হারিয়েই গেলে। 5 বছর পর যখন আবার সুযোগ হলো তোমার সাথে দেখা করার, তখন আর রিস্ক নিতে চাইনি। কারণ 5 বছর আগে তুমি আরো একটা কথা বলেছিলে, তুমি কখনো বড়লোক ছেলের সাথে সম্পর্কে যাবে না। তাই মনে হলো যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে এত পছন্দ করি, যে মানুষের সাথে প্রেম না হোক, বিয়ে না হোক, যোগাযোগটা থাকুক, অ্যাটলিস্ট ফ্রেন্ড হয়ে। তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। তুমি প্লিজ এবার হারিয়ে যেও না লিয়া। এই এমসি জুনিয়র, কালকে সকাল 7টায় শার্প ফ্লাওয়ার শপ। কেন? ও, কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হবু বই ডিউটি করা যাবে না? ঝড়ে ভাঙা দিনের শেষে তুমি এলে নরম ছায়া হয়ে।